মোহাম্মদ সেলিম এসেছিলেন, এর আগেও উনি প্রায় আসেন, যে আশা করেন সেই আরএসের ভিতরে মমতা ব্যানার্জি আছে, গৌতম আছে, সুজন আছে, সঞ্জয় মিশ্র আছে, বিমান বসু আছে, অধীর আছে, আব্দুল মান্নান আছে, মুকুল এসছেন, রাধাকি এসছেন, আসতে পারে। শেষকে বিশ্বাস নেই। আরএসএস হচ্ছে এখানকারের খুব ভয়ঙ্কর দল। মোহাম্মদ সেলিমের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। মানুষের চাকরি থেকে শিল্প থেকে কর্ম কিছু নেই, হ্যাঁ, সব বেকার হয়ে গেছে। এখন বাঁচাতে গেলে একজোট হয়ে লড়াই করা দরকার। এই আলোচনাটা আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে করেছি। মোহাম্মদ সেলিম এসেছিলেন, এর আগেও উনি প্রায় আসেন, যে আশা করেন ধর্মগুরুর বাড়ি, সব দলমত আসতে পারেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, উনি অনেক আগে থাকতে আসছে। এখানে সেলিম আসছেন, গৌতম আছে, সুজন আছে, সঞ্জয় মিশ্র আছে, বিমান বসু আছে, অধীর আছে, আব্দুল মান্নান আছে, কি বুঝলেন, আরও এর আগে বড় বড় নেতারা আছে, তৃণমূলেরও নেতারা এসছেন, মুকুল এসছেন, কি বুঝলেন, এখানে এসে রাধাকি এসছেন, আসতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। একটাই কাজ হচ্ছে যে আজকে দেশের মধ্যে যাতে আপনার আরএসএস এসে যাতে ক্ষতি না করতে পারে, দেশের মানে মানে ক্ষয়ক্ষতি না করতে পারে। আরএসএসকে আমরা ভয় করি, আরএসএসকে বিশ্বাস নেই। আরএসএস হচ্ছে এখানকারের খুব ভয়ঙ্কর দল। সেই আরএসএস ভিতরে মমতা ব্যানার্জি আছে, উনি ফুট ব্রেনে কাজ করছেন আরএসএসের পক্ষে হয়ে। সেটা বাংলার মানুষ কিন্তু জানতে পারছে, কি বুঝলেন, আজকে দেশের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে। অতএব এটা সতর্ক হওয়া দরকার। মোহাম্মদ সেলিমের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, কি বুঝলেন, একভাবে একসঙ্গে জোটভাবে মিলে যদি হ্যাঁ আমরা চলি, তাহলে দেশের মানুষ কাজ পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, চাকরি পাবে, উন্নয়ন হবে। তাছাড়া হ্যাঁ হতেই পারে না একতাবদ্ধ হয়ে সব দলমত নির্বিশেষে, যেমন কংগ্রেস, যেমন আপনার আইএসএফ, বামপন্থী এবং আইমা, কি বুঝলেন, এ সমস্ত আছে দল, আরও একসঙ্গে মিলিত হয়ে হ্যাঁ লড়াই করা দরকার। কেন বিজেপি এবং তৃণমূল এই দুটোকে না সরালে দেশের কোনো উন্নয়ন হবে না, দেশের মানুষ কিছু পাবে না, দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষের চাকরি থেকে শিল্প থেকে কর্ম কিছু নেই, হ্যাঁ, সব বেকার হয়ে গেছে। এখন বাঁচাতে গেলে একজোট হয়ে লড়াই করা দরকার। এই আলোচনাটা আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে করেছি।